মির্জা ফখরুলকে নিয়ে যারা সমালোচনা করেন তার পরিবারকে নিয়ে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মির্জা ফখরুলের সমান হোক। ঠিক, মির্জা ফখরুলের সমান হয়ে তার সমালোচনা করুন। সত্য কথা বললেই সমালোচনা। তাই সত্যের মধ্যে থেকেই তারেক রহমান বলেছে, নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতাকর্মী, হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে যারা রাত কাটিয়েছে, যারা জঙ্গলে কবরস্থানে ঘুমিয়ে হাসিনার পুলিশের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে, তাদের অনেক ক্ষোভ ছিল। প্রিয় ভাইরা, এই শেখ হাসিনা, তোমার ক্ষোভের কথা তুমি বলেছিলা আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে একটা কর্মীও থাকবে না। হাসিনা, মুদির আশ্রয়স্থলে থেকে তুমি একবার চোখ বুলিয়ে দেখো, তারেক রহমান 5 আগস্টের পর তোমার একটা কর্মীর গায়ে হাত উঠায় না। এটাই ব্যক্তিত্ব, এটাই তার গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতাকে ঠেকাবার জন্য আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাই এই ষড়যন্ত্র রুখতে হবে। জাতীয়তাবাদী শক্তি মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না। জাতীয়তাবাদী দল এমন ভোটে নির্বাচনে জিততে চায় যেই ভোট শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে একজন হাফ প্যান্ট পরা আনসার পুলিশকে দিয়ে নির্বাচন করে বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এইরকম একটা নির্বাচন চাই বিদায় তারেক রহমান বলেছে, সকল দল যারা বিগত 16 বছর হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলনে ছিল, তাদেরকে নিয়ে আমি নির্বাচন করব। নির্বাচনে তারা কয় এমপি পেল সেটা বড় নয়, আমি সকল আন্দোলনের নেতাদেরকে নিয়ে আল্লাহ পাক যদি জনগণ আমাকে রায় দেয় আমি সরকার গঠন করব। ঠিক, এমন কথা বলার সাহস আছে? কথা বলার সাহস তো নারায়ণগঞ্জের শামীম ওসমানকেও দিয়েছিলেন, যে শামীম ওসমান খালেদা জিয়ার গাড়ির বহর আটকিয়ে দিয়েছিল। ক্ষমতা তো ওবায়দুল কাদেরকেও দিয়েছিলেন। সে ওবায়দুল কাদের কোথায়? শামীম ওসমান কোথায়? খেলতে আসলাম, ফুটবল আছে, 11 জন আছি, তোমরা তো নাই। আসেন না, খেলা করেন। চুরি করে জাহাঙ্গীরকে দিয়ে গাজীপুরে অস্থিতিশীল সৃষ্টি করবেন, বরদাস্ত করা হবে না, বরদাস্ত আমরা করব না। তাই তত্ত্বাবধায়কের উপদেষ্টা মহোদয়, 1000 নয়, আপনার আশেপাশে অনেক লোক আছে, সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনার গুন্ডা বাহিনীর অস্ত্র কার কাছে আছে। তাদেরকে কাছে যখন আছে আরো কাছে ডেকে নেন, আদর যত্ন করে বলেন, ভাইয়া বলো তো তুমি ওই থানার ওসি ছিলা, ফারুক সাহেবের ঠ্যাং যখন ভাঙছে, যখন গুলি করছে কোন অস্ত্র দিয়া করছে? বেরিয়ে পড়বে। একটু চালাক হন, শুধু ক্ষমতায় থাকলে হবে না, চালাক হতে হবে।